স্যার এই যে এই ম্যাটটা, আচ্ছা এটা কি বলছে স্যার? তামজুম 50 গ্রাম ভরের একটি পাথরকে, এই যে স্যার একটা পাথর, আমি পাথরটা একটু দেখাই। এই যে স্যার একটা পাথর, এটার ভর 50 গ্রাম। তো বলছে 60 মিটার পার সেকেন্ড বেগে, 60 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করছে। তার মানে পাথরটারে ভূমির সমান্তরালে ফিক্কা মারছে কত বেগে? 60 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করছে। 60 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করছে বা ফিক্কা মারছে আমি বলতে পারি। ভূমির সমান্তরালে স্যার কি করছে? নিক্ষেপ করছে। ওকে, বলছে পাথরটি যদি সমবেগে গতিশীল থাকে তবে 4 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করে? স্যার এই যে সমবেগে গতিশীল, সমবেগের ক্ষেত্রে সূত্র একটা, সেটা হচ্ছে S = VT। কোন বস্তু যদি সমবেগে গতিশীল থাকে একটা সূত্রই আছে, আমরা পড়ছি S = VT। স্যার এস এর পরিচয় কি? এস হইতেছে সরণ। এই যে স্যার দেখো, এটি কত দূরত্ব অতিক্রম করবে, তার মানে কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে, তার মানে এস এর মান বের করতে বলছে। এই এস এর মানটাই বের করতে বলছে। স্যার ভি হইতেছে কি আমার সমবেগ, ভিটা কোন বেগ? সমবেগ। এই যে এটা কত বেগে গতিশীল? 60 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে স্যার এটা কত বেগে গতিশীল? ওরাই বলছে 60 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে সমবেগের মান কত? 60 ইন্টু স্যার এই যে আমার টি, টি হইতেছে সময়। দেখো এখানে বলছে 4 সেকেন্ডে। স্যার কয় সেকেন্ড বলছে? 4 সেকেন্ড। তাহলে টি এর মান 4, তাহলে এস এর মান হইতেছে 240 মিটার। এবার স্যার আমরা হইতেছে ঘ নাম্বারটা করব। ঘ, তো ঘতে কি বলছে? 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে বস্তু যেদিকে যায় বাধাদানকারী বল তার বিপরীত দিকে কাজ করে। স্যার আমি যদি সহজে একটু বলি, এই যে ধরো স্যার একটা বস্তু, এই যে একটা বস্তু গতিশীল বস্তু, এই গতিশীল বস্তু যদি ডান দিকে যায় তাহলে বাধাদানকারী বল কাজ করে বিপরীত দিকে। অর্থাৎ স্যার বস্তু এইদিকে আসলে, এই যে আমার হাত দ্বারা ধরো বাধা দিলাম, বস্তু যখন এইদিকে ডান দিকে যাবে তখন বাধাদানকারী বল কাজ করবে বিপরীত দিকে, বাধাদানকারী বল কাজ করবে বিপরীত দিকে। এইখানে তাই বলছে 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে। এই লাইনটা একটু আমি মার্ক করি স্যার। 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে, অর্থাৎ এই বস্তুটা যখন ডান দিকে যাইতেছিল, ডান দিকে যাইতেছিল 60 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাইতেছিল, তখন একটা বাধাদানকারী বল কাজ করছে, তখন একটা বাধাদানকারী বল কাজ করছে এই দিকে স্যার। এই যে একটা বাধাদানকারী বল কাজ করছে স্যার, এটা একটা কি বল? বাধাদানকারী বল। বাধাদানকারী বলটা কয় নিউটন? 9 নিউটন। যেহেতু বস্তু ডান দিকে যাইতেছে তাহলে বাধাদানকারী বল এই দিকে, তাহলে বস্তুর বেগ 60 মিটার পার সেকেন্ড থেকে কমবে। স্যার কমতে 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 কোথাও না কোথাও গিয়া এই বেগটা কত হয়ে যাবে? স্যার 0 হয়ে যাবে। স্যার এর বেগ, আদি বেগ ছিল কত? 60 মিটার পার সেকেন্ড। স্যার আদি বেগ ছিল কত? 60 মিটার পার সেকেন্ড। আদি বেগ ছিল কত? 60 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছিল। একটা বাধা আসলো, 9 নিউটন বাধা, ফলে এই বাধা থাকলে বেগ কমতে কমতে একটা সময় 0 হবে। ওরা বলতেছে পাথরটিকে 10 মিটার দূরে থামানো সম্ভব কিনা। তাহলে আমিও একটা দূরত্ব বের করব, আমি দূরত্বটা বের করে দেখব এটা 10 মিটারের মধ্যে থামানো সম্ভব কিনা। গতি অধ্যায়ের যে সূত্রগুলো পড়ছি স্যার, আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। v² = u² + 2s। কেন স্যার এই সূত্রটাই বসাইলাম? এই সূত্রটার মধ্যে আমার স্যার এখানে কোনো টি এর মানটা দেওয়া ছিল না স্যার, সময় টি এর মানটা দেওয়া ছিল না, সময় টি এর মানটা দেওয়া ছিল না, যার কারণে সময় ছাড়া গতির যে 4টা সূত্র তার মধ্যে সময় ছাড়া এই সূত্রটাই আমরা ব্যবহার করি। তাহলে ভি স্যার এই যে দেখো আমরা একটা একটা করে মান বসাইতে যাই। এই যে ভি যেটা কিনা আমার শেষ বেগ, ভি যেটা কিনা আমার শেষ বেগ, এই যে স্যার শেষ বেগটা কত? 0। তাহলে ভি এর জায়গায় 0²। কেন 0²? আরো একটা কারণ দেখাই, বলছে থামানো সম্ভব কিনা। স্যার কোথাও না কোথাও গিয়া বস্তুটা থামবে, কারণ বাধা দিতেছে তো চলার পথে, বাধা দিলে থামলে যেখানেই থামো শেষ বেগ 0। এই যে স্যার শেষ বেগ 0। আদি বেগ যেটা কিনা স্যার আমার ঘটনার শুরুতে বেগ, স্যার এই যে ঘটনার শুরুতে বেগ কত? 60। ঘটনার শুরুতে বেগ কত? 60, কিছু দূর গিয়া কত? 0। তাহলে আদি বেগ 60²।
প্লাস 2 ইন্টু আমার লাগবে স্যার এই যে ত্বরণের মান, এখানে দেখতে হবে বল কাজ করছে কয়টা, একটা বলই বাধাদানকারী বল। বাধাদানকারী বল ঘর্ষণ বলের সূত্র হইতেছে মাইনাস এফ কে সমান এম এ, তাহলে এ সমান সমান মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। এফ কে এর মান কত স্যার, এফ কে এর মান কত 9 নিউটন, এফ কে এর মান কত 9 নিউটন। এম হইতেছে স্যার ভর, এম হইতেছে ভর, ভরটা কত স্যার এই যে এখানে 50 গ্রাম, ভরটা কত স্যার 50 গ্রাম, তাহলে 50 যেহেতু গ্রাম কেজিতে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ, তাহলে স্যার এটা আসে কত আমরা একটু দেখি। এটা আসে স্যার 180, তাহলে স্যার আমরা ত্বরণের যে মানটা বের করলাম মাইনাস 180, তাহলে স্যার এই যে ত্বরণের মানটা আমরা বসাবো মাইনাস 180 ইন্টু স্যার এস, তাহলে 0 সমান সমান 60 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 360 এস, তাহলে এই 360 এস এই পাশে আসলে স্যার 360 এস সমান সমান 60 স্কোয়ার, 60 স্কোয়ার, তাহলে এস সমান সমান 60 স্কোয়ার ডিভাইডেড বাই 360, এস এর মান আসে স্যার 10 মিটার ক্যালকুলেশন করলে। তাহলে আমি দেখলাম 9 নিউটন বাধাদানকারী বলের জন্য, 9 নিউটন বাধাদানকারী বলের জন্য বস্তুটাকে 10 মিটারে থামানো সম্ভব। ওরাও বলছে 10 মিটার দূরত্বে থামানো সম্ভব কিনা, আমরা যেহেতু আমার এস এর মান আসছে 10 মিটার, তাহলে আমরা কি বলবো স্যার, হ্যাঁ থামানো সম্ভব, হ্যাঁ থামানো সম্ভব।